আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা প্রবাসী। তো বাংলাদেশের মধ্যে বাংলাদেশটা টিকিয়ে রাখছে তিন শ্রেণীর মানুষ: কৃষক, গার্মেন্টস শ্রমিক এবং প্রবাসী। তো প্রবাসীদেরকে বাংলাদেশে সবাই দাম দেয়, কিন্তু যখন একটা প্রবাসী বিপদে পড়ে তখন এই প্রবাসীর পাশে কেউ দাঁড়ায় না। তার ফ্যামিলি দাঁড়ায় না, তার এলাকা দাঁড়ায় না, তার রাষ্ট্র দাঁড়ায় না, কেউই দাঁড়ায় না। কিন্তু যে কোনো কাজে, মানবতার কাজ হোক, যে কোনো কাজে সবার আগে প্রথম সারিতে প্রবাসীর ফ্যামিলি, প্রবাসীর থাকে। যেমন একটা মুদি দোকানে যাবেন, সবথেকে ভালো কাস্টমারটাকে প্রবাসীর ফ্যামিলি। আপনি মসজিদের মধ্যে দানের মধ্যে যাবেন, সবথেকে দানের ব্যক্তিকে প্রবাসীর ফ্যামিলি। তো সব জায়গায় আপনি রাষ্ট্রের মধ্যে দেখবেন রেমিটেন্স এনে রাষ্ট্রটা সচল রেখেছে এই প্রবাসী। তো প্রবাসী যখন একটা বিপদে পড়ে তখন এই প্রবাসীর পাশে কেউ থাকে না। যেমন আপনি প্রবাসে আসছেন যারা, তারাই বুঝতে পারবেন। আপনি বিপদে পড়েছেন, আপনি দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন, তারা আপনাকে কোনো হেল্প করবে না। যারা যারা বিপদে পড়েছেন তারাই বলতে পারবেন। কেউ বলতে পারবো না ভাই আমি তো 100% ওদেরকে ফোন দিছি দূতাবাসে, ওরা আমাকে এই সহযোগিতা করে ফেলছে। এই ফোন দেওয়ার সাথে এত 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিনের ভিতরে আসছে, আমার খোঁজখবর লইছে। আমি দূতাবাসের মধ্যে গেছি, যাওয়ার মাত্রই আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছি। কোনো এমন লোক দেখাইতে পারবেন না ভাই। এমন লোক প্রবাসীর মধ্যে কেউ দেখাইতে পারবেন না। যারা প্রবাসী তারাই বলতে পারবে, আর এছাড়া আর কেউ বলতে পারবে না। ওই যে বাংলাদেশের মধ্যে প্রবাসীদের জন্য হাজার কোটি 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 টাকা সরকার দিচ্ছে। তো সরকার দিচ্ছে, এই টাকাগুলো কোথায় যা? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই যে প্রবাসী মন্ত্রী, উপমন্ত্রী, ওই দুইটারে যদি প্রবাসীরা সামনে পাইতো তাহলে আমার বিশ্বাস সব প্রবাসী জুতাতে পিটাইতো। জুতা দেয়া এই প্রবাসী মন্ত্রী, উপমন্ত্রী দুইটারে জুতা দেয়া পিটাইতো। ওরা এই 5 মাসের মধ্যে কি করছে? প্রবাসীদের কি করছে? কিছু করছে? কিছুই করে না। শুধু হা করে আসে তারা কীভাবে রেমিটেন্স দিবে আর তারা খাবে।